আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব শাবান মাসের ফজিলত ও গুরুত্ব নিয়ে, আসরের পরে এমন একটি আমল নিয়ে, এবং যে আমলে আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করেন, দোয়া করি কিন্তু আমার দোয়া তো কবুল হয় না। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন দোয়া কবুলের সঠিক সময়, শাবান মাসের পরীক্ষিত আমল এবং প্রত্যেকটি দোয়ার আরবি বাংলা উচ্চারণ অর্থসহ ইনশাআল্লাহ জানিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে এখন একটি করে লাইক দিন এবং আল্লাহর সন্তুষ্টির নিয়তে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়তের উদ্দেশ্যে বা নিয়ত করে আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে জানবো শাবান মাসের ফজিলত নিয়ে। শাবান মাস হলো রমাদানের প্রস্তুতির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল ইবাদত ও রোজা পালন করতেন। হাদিসেও এসেছে, শাবান হলো এমন এক মাস যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। এই মাসে গুনাহ মাফের দরজা খোলা থাকে, দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়, আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। আর কেন আসরের পর সময়টি গুরুত্বপূর্ণ? কারণ আসর থেকে মাগরিব এই সময়টিকে বলা হয় দোয়া কবুলের স্পর্শকাতর সময়, অর্থাৎ এই সময় ফেরেশতারা আমিন বলেন, দিনের আমল উঠানো হয় এবং বান্দা যদি কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না। বিশেষ করে শাবান মাসে আসরের পর এই সময়ের আমল অত্যন্ত শক্তিশালী দিনী ভাই বোনেরা। এবার আমি আসরের পরে ধাপে ধাপে যে আমলগুলো করতে হবে সেগুলো শিখিয়ে দিচ্ছি। প্রথমে আসরের ফরজ নামাজের পর বসে অন্তত আস্তাগফিরুল্লাহাল আজিম অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে পারেন। আমি বাংলা উচ্চারণ দেখাচ্ছি। এটি অন্তত চেষ্টা করবেন 100 বার পড়ার। আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহাল আজিম এভাবে পড়বেন 100 বার। এর ফজিলত বলা হয়েছে গুনাহ মাফ হয়, দোয়ার পথে বাধা দূর হয়, অন্তর পরিষ্কার হয়। দ্বিতীয় আমল যেটা, সেটা হলো দরুদ শরীফের আমল, অর্থাৎ আপনাকে এরপরে দরুদ শরীফ অন্তত 11 বার বা 33 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি চাইলে 11 বার বা 33 বার পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এর ফজিলত, দোয়া আসমানে উঠতে শুরু করে, দোয়া কবুলের তালা খুলে যায়, অর্থাৎ দরুদ পড়লে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এবং দোয়া কবুল হয়ে যায়। এরপরে আমরা যে আমলটি করব সেটা মনের আশা পূরণের আমল, অর্থাৎ শাবান মাসে আসরের পরে এই আমলটি করলে বা দোয়াটি পড়লে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দেন ইনশাআল্লাহ। অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার সংখ্যা হচ্ছে 3 বার, 7 বার অথবা 11 বার পড়ার চেষ্টা করবেন। এইটি পড়লে আল্লাহর বিশেষ গুণে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, অসম্ভব কাজ সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং একটি দোয়া যদি সম্ভব হয়, যারা নেক সন্তান চান, নেক সন্তানের জন্য আমাদের কাছে দোয়া চান, রিজিক, বিয়ে, ঋণ সমস্যার মধ্যে থাকেন, তারা সবসময় এই আমলটি প্রতিদিন করার চেষ্টা করবেন। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে নিয়মগুলো বলা আছে, সেই ভিডিওগুলো দেখে অসংখ্য মা ও বোন নিয়ম মেনে আমল করে নেক সন্তান লাভের সুসংবাদ তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। চাইলে হাজার হাজার কমেন্ট থেকে আপনারা দেখতে পারেন, অন্তত 1000-এর বেশি মা ও বোন আশা করা যায় নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এই আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন এবং রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে প্রতিদিন পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা ছেড়ে দেবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী। এটি অত্যন্ত পাওয়ারফুল একটি আমল দিনী ভাই বোনেরা। এবং শেষে হাত তুলে বলবেন যে, হে আল্লাহ, শাবান মাসের বরকতময় সময়ে আমার জানা অজানা সব গুনাহ মাফ করুন, আমার মনের বৈধ আশা পূরণ করে দিন, আমাকে রমাদানের জন্য প্রস্তুত করুন, আমিন। এভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। চেষ্টা করবেন এই আমলটি শুধু আজকে প্রথম শাবান মাসের দিনেই না করে এরকম 3 দিন, 7 দিন বা 11 দিন নিয়মিত করা বা পুরো মাস জুড়ে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনকে হালকা করে দিবেন, দোয়ার আলামত আপনি দেখতে পাবেন, কবুলের ফল আপনি দেখতে পাবেন এবং আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি
অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে শেয়ার করে দিবেন সওয়াবের নিয়তে, এবং প্রত্যেকেই এখনই ভিডিওটিতে একটি করে লাইক দিন, কমেন্টে অন্তত আমিন লিখুন, নিয়ত করুন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের মনের নেক আশা আজ প্রথম শাবান মাসের আমলের ওসিলায় কবুল করেন, রমজান পর্যন্ত হায়াত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।